আমি দুঃখিত, তোমাদের ঘুমের ব্যাঘাত ঘটালাম। সব সময় একটাই দোয়া করবে, খোদা তাআলা যেমন আমাদেরকে ঈমান দান করেছেন তেমনি তা যেন ফিরিয়ে না নেন। সব সময় বলবে, হে পরওয়ারদিগার, আমাকে হেদায়েতের পর আমার অন্তরকে ধ্বংস ও অন্ধকারে নিক্ষেপ করো না। সম্ভাব্য বিপদের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ চিন্তা করেছো তো? জি আলে জনাব, সিপাহী ও গোলামগণ সশস্ত্র অবস্থায় আছে, আর আমাদের কিছু লোক সাধারণ মানুষের সাথে মিশে আছে। তারা শুধু আদেশের অপেক্ষায় আছে। চেষ্টা করবে নিজেকে সংযত রাখতে, বেহুদা রাগারাগি একদম করবে না। জনাব বদিয়ামুন, আপনাদের অস্ত্রগুলো জমা দিন। মিশর দেশের মহান বাদশাহ মহান খোদা তৃতীয় আমের হতে প্রবেশ করছেন। বাবা জনাব আজ্ঞামোহর, মিশর ভূমির খোদার প্রধান খাদেম, আজকের মেহমানদারিতে খোশ আমদেদ। আপনার উপরেও দরুদ মিশরের মহান খোদা মহান বাদশাহ তৃতীয় আমেন হতেপ, মিশরের সকল রাজমহলের শ্রেষ্ঠ বাদশাহ। আচ্ছা, সত্যি করে বলুন তো জনাব আজ্ঞামোহর, যে উপাধি ব্যবহার করলেন তা কি নিজে কবুল করেন? আমাদের সন্দেহ নেই, এবং যা বললাম তা শতভাগ সত্যতা রয়েছে। আমন খোদার খাদেমদের দৃষ্টিতে মিশরের সকল বাদশাহই অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তাহলে উপস্থিত গণ্যমান্যদের কাছে সওয়াল করছি, অজ্ঞামোহরের কথা অনুযায়ী এই পদমর্যাদার অধিকারীর বিরুদ্ধে
ষড়যন্ত্রকারীর শাস্তি কি হওয়া উচিত?